ইংলিশ লাভ স্টোরি। ওকে, সো স্টোরি নাম্বার 02 বলছে, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। এখানে সাবজেক্ট হচ্ছে রাজু অ্যান্ড শোভন, ভার্ব হচ্ছে আর, আর ছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এটা বি ভার্বের একটি সেন্টেন্স। আর নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা একে অন্যের সাথে 3 বছর পর দেখা করে। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর আগেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার আগেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে। অ্যামিজার থাকলে আমরা মনে করি কন্টিনিউয়াস, বাট না, ওইখানে আর ছাড়া আর কোনো ভার্ব নেই। ওই আরটাই মেইন ভার্ব হিসেবে এখানে বসছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে আর ভেরি হ্যাপি, তারা খুবই খুশি। টু মিট, এই যে মিট, টু মিট, এটা বলে ইনফিনিটিভ। ইস আদার, এই ইস আদারকে কি বলে জানেন? রেসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, দে আর ভেরি হ্যাপি টু মিট ইস আদার আফটার আ লং পিরিয়ড। অনেক দিন পর তারা একে অন্যের সাথে দেখা করতে পেরে খুবই খুশি। আফটার সো মেনি টক্স, অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? শোভন সেইড উইথ আ শাই, শোভন একটা নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে? আই উইশ শি মে স্টে বেটার দেন আই, আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। দেখেন আমি বাংলাটা কেমন ভাবে বলছি, বোঝার চেষ্টা করেন, এগুলো আপনাকে করতে হবে। এই যে আফটার সো মেনি টক্স, এটা কি কোনো বাক্য? এটা কিন্তু কোনো বাক্য না, এটা একটা ফ্রেজ। এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, তারপর প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পর ভার্ব থাকে। রাজু সেইড, রাজু বললো। এই বললো কেন বললাম? সে থেকে সেইড আসে, ভি টু বসে, এই জন্য। শোভন সেইড উইথ আ সাই, SIGH, এর মানে হচ্ছে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলা, ভারী নিঃশ্বাস ফেলে কথা বলা। হ্যাঁ, যে আমি জানি না সে কেমন আছে। হ্যাঁ, কে? শোভনের যে গার্লফ্রেন্ড রূপা, তার কথা বলছে। এবার বলছে যে, হোয়াট আর ইউ সেইং। এটা কোন টেন্স? টেন্স আইডেন্টিফাই করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বাংলা কি? তুমি কি বলছো? তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার, এটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, বলছে ডিডেন্ট ইউ ম্যারি হার, অর্থাৎ তুমি তাকে বিয়ে করনি। হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? হ্যাঁ, তুমি তাকে বিয়ে করোনি। বলছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। এখানে লাইকের মানে গত ক্লাসেই বলছিলাম, লাইকের মানে হচ্ছে আহ, পছন্দ করা না। লাইকের মানে কিন্তু এখানে চাওয়া বোঝাচ্ছে, চাওয়া। হ্যাঁ, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। বাংলাটা কি? বিয়ে করেনি। আচ্ছা আপনারা বলেন তো, আমি যদি বলতাম যে সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? শি ডিডেন্ট ম্যারি মি মানে বিয়ে করেনি। এখন যদি বলতাম সে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? Married me. Married me. ইয়েস। আমার অনেকে বলে ডিড ম্যারি, ওয়াজ ম্যারি, বাট না। এই ম্যারিড, ইডি, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। কোন ভার্বের? প্রিন্সিপাল ভার্ব যেটা, মেইন ভার্ব যেটা। আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে ভালোবাসে। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, সে কথা আমাকে 1000 বার বলেছিল। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়। শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ, অর শি লাইড, সে এই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। এই যে একটা ইংলিশ সেন্টেন্স পড়া এবং পড়ে তার অ্যাকিউরেট মিনিংটা বের করা, এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, যে আমি পড়তেছি, আমি বুঝতেছি না, বুঝলে হবে না, অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়ালি এটা টাইমিংটা কেমন, এটা আইডেন্টিফাই করেন। হার ইনোসেন্ট লুকিং ফেস মানে কি? তার নিরীহ চেহারা। ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, এখনো আমার চোখের সামনে ভাসছে। তার নিরীহ চেহারাটা
এখনো আমার চোখের সামনে ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ। হার্ড মানে এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই। মে মানে কি? পারা। এটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা। কি বলছে? যে ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, যে লাইক হার মানে তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। শোভন সেইড, আই বিলিভড হার। দেখছেন, এই যে ভার্বের দিকে ফোকাস করতে হবে। বিলিভড, ইডি, হ্যাঁ, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার লট। ড্রিম থেকে ড্রিমড অর্থাৎ আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়নি। তারপর কি বলছে? রাজু সেইড, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট। সে কেন এমনটা করলো? ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো? হ্যাঁ, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দেন আই ডোন্ট নো ওয়াই। রাজু সেইড ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট এটা, হ্যাঁ। রাজু বলল ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড শি ম্যারিড। দেখছেন, যখন অ্যাফার্মেটিভ হয় ম্যারিড, যখন নেগেটিভ ডিডেন্ট ম্যারি। শি ম্যারিড দ্য অনলি সান, অনেকে সন বলে, এটাকে সন না, প্রোনাউন্সিয়েশন সান। শি ম্যারিড দ্য অনলি সন অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ। সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম। তার নাম রবি, তুমি তাকে চেনো। এবার বলছে ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলা কি? তুমি তাকে কেন থামানোর চেষ্টা করনি, বা তুমি তাকে কেন থামানোর চেষ্টা করলে না? ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স আইডেন্টিফাই করতে হবে। আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং, আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল। অ্যান্ড আই আস্কড হার, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াটস রং উইথ ইউ, কি সমস্যা হচ্ছে তোমার? শি সেইড এভরিথিং ইজ অলরাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভনস শোল্ডার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, মানে তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়লো। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু চোখে পানি নিয়ে বলল। বাট শি, এটা এটা রাজু হবে না, এটা শোভন হবে। হ্যাঁ, বাট শি কন্টিনিউ টু বি চেঞ্জড, সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, খুবই কষ্টদায়ক ছিল। টু টেক নেওয়া, আর চেঞ্জেস ইজিলি মানে তার এই পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করছিল। কনসোল মানে সান্ত্বনা দেওয়ার। ট্রাই থেকে ট্রাইড টু কনসোল, সান্ত্বনার, সান্ত্বনা দেওয়ার ইনফিনিটিভ। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। দেখছেন এই যে আমি কিভাবে পড়তেছি। আপনারা অনেকেই বলবেন যে আমি ইংরেজি পড়তে পারি এবং সহজ ভাষা, ভোকাবুলারি সহজ, আমি অর্থ বুঝতেছি, বুঝলে হবে না। আমি যেটা বললাম কিউরেট মিনিং বের করতে হবে। শোভন সেড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেইজ। আমি তার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং, পাস্ট কন্টিনিউয়াস, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। ডিড শি কাম ব্যাক নো মোর। দেখছেন, অর্থটা কি? অর্থ বলতে হবে, অ্যাকচুয়াল বাংলা মিনিং। ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? সে কি কখনোই ফিরে আসেনি? শি কেম ব্যাক অন ডে। দেখছেন, অর্থাৎ পাস্ট টেন্স কোশ্চেন বা নেগেটিভ করতে গেলে ডিডের ব্যবহার হয় এবং মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে। বাট যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন, ভি টু,
কামের পাস্ট ফর্ম হচ্ছে came, so she came back one day. সিটের পাস্ট ফর্ম sat, she sat beside me touching my body. আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। I lost myself in joy. আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম, নিজেকে নিজে হারিয়ে ফেলেছিলাম। I got the most precious things in the world. আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। I felt like that I got my lost dreams. আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। I felt, F double E L, feel এর past form felt, like that I got my lost dreams. What did she say? সে কি বলেছিল? She said, সে বলেছিল, an unemployed boy like you may be loved but may not be married. তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বিয়ে করা যেতে পারে না। may be প্লাস loved, may not be প্লাস married, এই can, could, may, might, shall, should, will, would, এদের পরে বি প্লাস ভি থ্রি তখনই হয় যখন কোনো বাক্য প্যাসিভ ভয়েসে হয়। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। এই দেখেন, এটা আবার প্যাসিভ ভয়েস। লাভ ক্যান নট বি ইটেন, ভালোবাসা খাওয়া যেতে পারে না। লাভ ক্যান নট বি ওন, ভালোবাসা পড়া যেতে পারে না। আই ওয়াজ গ্রোন আপ, এটাও প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দরিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই, দ্যাট ইজ হোয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এ কারণেই, এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? বলছে, আই হ্যাড মেনি থিংস টু সে হার। দেখছেন, হ্যাড এর মানে কি? অধিকার বা মালিকানা। অর্থাৎ বাংলাটা এরকম যে আমার তাকে বলার অনেক কিছু ছিল। বাংলাটা কি? আমার তাকে বলার অনেক কিছু ছিল। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? কি বলছে? আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছু ছিল। বাট আই কুডেন্ট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। বলেন তো এটার অর্থ কি? কোন টেন্স কিভাবে করা? দেখেন, ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ, যে কেন সে এই বিষয়গুলো ভাবেনি বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে। শি নিউ ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, সে জানতো যে তুমি একটা বেকার ছেলে। সে জানতো যে তুমি একটা বেকার ছেলে। শি নিউ ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার সাথে ভালোবাসার আগে বা তোমার প্রেমে পড়ার আগে। ওকে, সো আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, সে ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর সে এমনটা বলতে পারে না। বলছে আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। আই সেইড টু হার নাথিং, কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ, আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকেই কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানো? হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানো? বলছে সি চিটেড ইউ, পাস্ট টেন্স, হ্যাঁ, যে সে তোমার সাথে চিট করছে, প্রতারণা করছে। চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। শি ক্যান বি স্কেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার, মানে কি? ক্যান বি প্লাস স্কেপ মানে পলায়ন করা, অর্থাৎ সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, পালিয়ে যেতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বাট গড মাস্ট পানিশ হার, আই নেভার কার্স হার। বলছে আমি কখনোই তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক, ভালো থাকুক। আর ডিডেন্ট ইউ ম্যারি, বলছে তুমি বিয়ে করনি। হ্যাঁ, কি বলছে? যে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি, তুমি বিয়ে করনি। বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন। ওকে, বলছে ইয়েস আই শুড,
বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। এটা কোন টেন্স? হ্যাভ প্লাস লস্ট থেকে লস্ট, ভি3। এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি। বলছে যে হ্যাঁ, আমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। বলছে অল গার্লস আর নট লাইক হার। সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এমনও কেউ কেউ আছে হু অনার্স ট্রু লাভ, যারা সত্যিকারের ভালোবাসার সম্মান করে। অনার মানে কি? সম্মান করা। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট। আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ? ডিড ইউ ম্যারি? ইয়েস আই ডিড। শোভন said say something about her, তার সম্পর্কে কিছু বলো। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল। সে খুবই সরল মেয়ে। সে খুবই সরল মেয়ে। হার সিম্পলিসিটি, কোথায় গেল, মেড হার গর্জিয়াস। তার সরলতা তাকে গর্জিয়াস করে তোলে, তাকে মুগ্ধ করে তোলে, তাকে অসাধারণ করে তোলে। গর্জিয়াসের অ্যাকচুয়াল বাংলা অর্থটা হচ্ছে জাঁকজমকপূর্ণ করা, হ্যাঁ, অতি সুন্দর করা। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। খুব সুন্দর নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। কি বলছে? নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস। মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস। বলছি ইয়েস ইউর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে। বলছে যে ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। তুমি খুবই ভালো মানুষ, তুমি এরকম একটা ওয়াইফ ডিজার্ভ করো। আহ, রাজু সেইড অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই। একজন মানুষ হিসেবে আপনি আমার থেকে ভালো। কে বলছে এটা? রাজু বলছে। কি বলছে? রাজু সেইড অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই। অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই। এরপর কি বলছে দেখেন, যে আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, অর্থাৎ আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। আমি মনে করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। কি বলছে? প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। হ্যাঁ, এরপর কি বলছে দেখেন, দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, অর্থাৎ রাজুর মোবাইলটা বাজতেছিল, রাজুর মোবাইলটা বেজে উঠলো। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল, লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, রাজু সেইড, রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। আমার এখন যেতে হবে বন্ধু। আই হ্যাভ টু লিভ, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। আমার এখন যেতে হবে বন্ধু। এরপর কি বলছে দেখেন, মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। এরপর বলছে যে অর শোভন সেড উইথ এ স্মাইল অন হিজ ফেস। শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল, ওকে গো। হ্যাঁ, যা আচ্ছা যাও। হ্যাঁ, শোভন সেড উইথ এ স্মাইল অন হিজ ফেস, ওকে গো। হ্যাঁ, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াকড টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন। শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে, যত দূর পর্যন্ত দেখা যায়। সো এই ছিল হচ্ছে স্টোরি। এই যে আমি পড়লাম কোনটা টেন্স আছে, কোনটা মডালে আছে, এই কোনটা সেমি মডাল, কোনটা পাস্ট টেন্স, এই যে আমি বুঝতে পারলাম, ধরতে পারলাম, সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করলাম, অ্যাকচুয়াল অর্থটা বললাম। এটা মূলত আপনাদের করতে হবে, এই কাজটা আপনার, আমার না। এটা যদি আপনারা করতে পারেন, আপনার এখান থেকে রিডিং এর স্কিলটার ডেভেলপমেন্ট আসবে, আপনার এখান থেকে নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে, রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রাকচার যদি থাকে সেটা আপনি নিজের মতো করে আইডেন্টিফাই করতে পারবেন, যেটা মডালে আছে তাহলে এটার অর্থটা কেমন। এটা কঠিন কিছু না, পারা যায়, সবই সম্ভব যদি আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার সদ ইচ্ছা থাকে। আর আপনি যদি কখনো নাই পড়েন, কখনো নাই প্র্যাকটিস করেন, তাহলে কখনোই এই ভাষা আপনি ডেভেলপ করতে পারবেন না। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেন, ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়া। আপনারা কি পারবেন একটু এগুলো পড়তে? দিয়ে দিলে তারপর নেক্সট ক্লাসে আমি যদি বলতে বলি বলতে পারবেন? কি মনে হয়? গত ক্লাসে আমি আপনাদের
যেটা পড়িয়েছিল, স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেজ। আপনাদেরকে মনে আছে আমি বলছিলাম যে আপনি এইটা পড়ে আপনার মতো করে একটা সামারি তৈরি করেন, 5 লাইন 10 লাইনের, নিজের মতো করে বলবেন যে আই হ্যাভ রেড আ স্টোরি, দেয়ার আর টু ফ্রেন্ডস, দে আর টকিং আর দে আর গসিপিং অ্যাবাউট দ্যাট চাইল্ডহুড ডেজ। এইভাবে নিজের ভাষায় করতে বলছিলাম, কেউ কি করেছেন সেটা? বলেন তো। এটা না করলে আপনারা কিভাবে পারবেন? আপনাদের করতে হবে, পারফর্ম করতে হবে, ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আজকের যে স্টোরিটা দেখালাম, এটা কি আপনারা বুঝতে পারছেন? টেন্স গুলো, ভার্বের ফর্ম গুলো, বাংলা অর্থগুলো বুঝছেন কিছু? জি, হুম। আজকে যেটা দেখালাম বুঝতে পারছেন? স্যার। যে Yeah, me আমি too. যে বাংলাটা পড়লাম সেখানে ফ্রেজের ব্যবহার আছে, সেখানে মরালে আছে, যে ক্যান বি, এসকেপ, এই যে সেন্টেন্স গুলো, এগুলো পড়ার হ্যাবিট করতে হবে। এটা না পড়লে পারবেন না। আমি আজকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে কনভারসেশন। কারণ এটা আমাদের কন্টিনিউ রাখতেই হবে, এই কনভারসেশনটা দেখানোর পর আর নেক্সট ক্লাস থেকে একদম ডিরেক্ট স্পিকিং এর ভিতরে আমরা যাব। আমাদের স্পিকিং করতে হবে প্রচুর, স্পিকিং না করলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব নয়। এখানে দেখেন, দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, রাজু এবং মিনা। রাজু এবং মিনা। রাজু বলছে, শুভ সকাল মিনা, তুমি কেমন আছো? তো সরি, শুভ বিকাল, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? বলছে যে ভালো আছি, আই এম ফাইন, তোমার কি অবস্থা, হোয়াটস ইউর কন্ডিশন, অর জাস্ট হোয়াট অ্যাবাউট ইউ, এখান সে দ্যাট। রাজু বলছে ভালো, গতকাল তোমার বাসায় গিয়েছিলাম। কি বলছে? গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না। তাহলে ইংরেজিটা কি হতে পারে বলেন তো? যে আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে বাট আই ডিডেন্ট গেট ইউ। তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? তাহলে এটার ইংরেজি কি? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? আমি যদি আপনাকে বলি যে প্রতিদিন সন্ধ্যায় তুমি কোথায় যাও, তাহলে ইংরেজি কি হবে? কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, আওয়ার মাদার টাং ইজ বাংলা, প্রাইমারি লেভেলে আপনি যদি ডেভেলপ করতে চান এটা আগে দেখেন আপনি পারেন কিনা। তাহলে প্রতিদিন সকালে তুমি কোথায় যাও? ওয়ার ডু ইউ গো এভরি মর্নিং? তুমি আগামীকাল সকালে কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো? ওয়ার উইল ইউ গো? তুমি কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো? ওয়ার ডিড ইউ গো? বলছে 21শে বইমেলায় গিয়েছিলাম। তাহলে এটা পাস্ট টেন্স, V2, অর্থাৎ আই ওয়েন্ট টু 21শে বইমেলা, আই ওয়েন্ট। সত্যি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? রিয়েলি? এবার তুমি কি সেখানে একা গিয়েছিলে, তাহলে পাস্ট টেন্স। তাহলে কোশ্চেন কিভাবে হবে? ডিড দিয়ে। যে ডিড ইউ গো দেয়ার অ্যালোন? কি হবে? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? বলছে না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। ডিড ইউ গোটা ঠিক আছে, বাট যখন আবার অ্যাফার্মেটিভ হবে, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। কেমন লাগলো মেলা? জাস্ট সিম্পল, হাউ ওয়াজ দ্য ফেয়ার? হাউ ওয়াজ দ্য ফেয়ার? হ্যাঁ, অনেক ভিড়ের সাথে একটা দারুণ আয়োজন ছিল। ইটস আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড। ইটস আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড। কয়টা দোকান ছিল? হাউ মেনি শপস ওয়ার দেয়ার? এই দেয়ারের ব্যবহার কোথায় হয় আমি বলে দিছি অলরেডি গত ক্লাসে। সো কয়টা দোকান ছিল? হাউ মেনি শপস ওয়ার দেয়ার? প্রায় 300। ইটস নেয়ার অ্যাবাউট 300। কোনো বই কিনেছো কি? এটার ইংরেজি কি? যে হ্যাভ ইউ বট এনি বুক? হ্যাভ ইউ বট এনি বুক? কোনো বই কিনেছো কি? হ্যাভ ইউ বট এনি বুক? বলছে, মিনা বলছে হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। আই হ্যাভ বট টু স্টোরি বুক, টু সায়েন্স ফিকশন অ্যান্ড আ অ্যান্ড আ নভেল। রাজু, কোনো লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে? অর্থাৎ জাস্ট তুমি করেছো কিনা। হ্যাঁ, হ্যাভ ইউ মেট উইথ এনি রাইটার্স অর পোয়েট? বলছে ইয়েস। হ্যাঁ, I am lucky that I met with my favorite writer Dr. Zafar Iqbal. I am lucky that I met with my favorite writer Dr. Zafar Iqbal. রাজু বলছে খুব ভালো, তুমি কি মেলা উপভোগ করেছো? দ্যাটস গুড। হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার? হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার? বলছে অবশ্যই, আমি সত্যি এটি উপভোগ করেছি এবং আশা করি তুমি সময় পেলে পরিদর্শন করবে। অফকোর্স, আই রিয়েলি এনজয়েড ইট। আই রিয়েলি এনজয়েড ইট অ্যান্ড আই হোপ ইফ ইউ গেট টাইম ইউ উইল ভিজিট দিস ফেয়ার। আই হোপ ইফ ইউ গেট টাইম ইউ উইল ভিজিট দিস ফেয়ার। তাহলে এই যে বাংলায় আমি ভাবলাম,
ইংরেজিতে বললাম। এইটা আপনাকে বলতে হবে। এইবার বলেন, আমি তো একবার বলে দিলাম, আপনাদের ভিতর থেকে কে কে পারবেন এই কনভারসেশনটা এখন সলভ করতে? রাবেয়া খানম, রীতা। হ্যাঁ, আপনি এটা বাংলা পড়ে ইংলিশ বলেন তো এবার আপনি একবার, আমি তো একবার বললাম, আপনি বলেন। বল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? ভালো আছি, তোমার কি অবস্থা? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? গুড। তোমার বাসায় গিয়েছিলাম। আই ওয়েন্ট ইউর হোম লাস্ট ডে, কিন্তু তোমাকে পেলাম না। আই ডিডেন্ট গেট ইউ। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? সে বইমেলায় গিয়েছিলাম। ওয়েন্ট টু 21শে বইমেলা। সত্যি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? আহ, তুমি কি সেখানে একা গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার এলোন? না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। নো, আই ওয়েন্ট উইথ আই ওয়েন্ট উইথ মাই এল্ডার ব্রাদার। মেলা। হাউ ওয়াজ হাউ ওয়াজ দ্য ফেয়ার? ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল। That was very great with crowded. কয়টা দোকান ছিল? How many shops are there? প্রায় দেখেন, এটা আর দেয়ার না, হাউ মেনি শপস ওয়ার দেয়ার। কেমন লাগলো বলে হাউ ওয়াজ দ্য ফেয়ার, অনেক ভিড়ের সাথে একটা দারুণ আয়োজন ছিল। তাহলে আপনি বলতে পারেন ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড। আমি কিন্তু এরকম ভাষা ভাষা বলতে বলিনি। আমি রিডিং প্যাসেজ কেন পড়ালাম, আমি বলছি যে আপনারা অনেকে বুঝবেন এই কনভারসেশন, এটাও বাংলা দেখলে বুঝবেন, মনে মনে করতে পারবেন ইংলিশ কি হবে, কিন্তু আমি বলছি কেন হবে, আর অ্যাকিউরেট টেন্স ধরতে হবে। এরকম না যে হাউ মেনি শপস আর দেয়ার এরকম বলে দিলে একটা হবে না, এটা পাস্ট টেন্স ছিল, ওয়ারের ব্যবহার করতে হবে সেইভাবে, প্রিপেয়ার হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় প্রিপারেশন ছাড়া কোনো কিছু হয় না। তারপর যেমন দেখেন, এই যে কোনো বই কিনেছো কি, তাহলে এটা কি পাস্ট টেন্সে বলে দিলেই হয়ে যাবে? না, আমি বলছি যেটা বাংলা আছে সেইটা দেখে অ্যাকচুয়াল ইংলিশটা বলেন। কোনো বই কিনেছো কি, তাহলে কিনেছো, করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। হ্যাভ ইউ বট এনি বুক? হ্যাভ ইউ বট এনি বুক? হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। তাহলে এইভাবে আপনাকে বলতে হবে যে ইয়েস আই হ্যাভ বট টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন অ্যান্ড আ নভেল। তো এইভাবে আপনারা যদি এটা করতে পারেন, এটা থেকে অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আসে। বাট আপনাদের নিজেদের পারফর্ম করতে হবে, নিজেদের কাজ করতে হবে, এই যে এগুলো সলভ করতে হবে। আমি আমি কি গত ক্লাসে বারবার বলিনি যে এটা ন্যারেশনের মতো একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেজ যেটা ছিল, সেটাকে আপনি আপনার মতো করে ইনডাইরেক্ট স্পিচে বলেন বা লেখেন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, যা করেন, সমস্যা নাই তো। বলছিলাম যে এটা করতে হবে স্টোরিটা। আজকে যে স্টোরিটা দেখালাম, এটাও আপনারা দেখলেন, এটাও কভার করতে হবে, বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. স্যার, স্যার, I have a question, sir. হুম, বলেন। স্যার, আপনি বলছেন যে মানে হ্যাভ ইউ বট এ বুক, এখানে আপনি এখানে এটা ইউজ করতে পারেন না? ডিড ইউ হ্যাভ ডিড ইউ বাই এ বুক? এটা তো বাংলা এরকম হবে যে তুমি কি কোনো বই কিনেছিলে, মানে ওইখানে যে কনভারসেশনটা আপনি দেখছেন, কনভারসেশনের কনটেক্সট অনুযায়ী ডিড ইউ বাই আ বুক এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট বা রাইট। কিন্তু বাংলাটা যেহেতু লেখা যে কোনো বই কিনেছো, এই জন্য আমি হ্যাভের ব্যবহার করলাম, আমরা একটু ডিফারেন্ট নিয়ে আসলাম, তাতে করে আপনাদের প্র্যাকটিসটা আরো ভালো হলো, টেন্সটা একটু বেশি করে জানলেন। বাট এখানে ডিডের ব্যবহারটা করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারেক্ট হয়, কনটেক্সটের সাথে মিল রেখে। ঠিক আছে, যে ডিড ইউ বাই। জি স্যার। হ্যাঁ, কিন্তু ওই বাংলাটায় যে কিনেছো, এই জন্য আমি ওইটা লিখলাম বা বললাম হ্যাভ ইউ বট। এগুলো মানে প্র্যাকটিস করতে হবে, আমাদের লাগবে আর কি এইটা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কাজ কি হবে বলেন, আপনারা বলেন। আমি তো বেশি পড়ায় চলে গেলে তো কোনো কাজ হবে না, আপনারা যদি এগুলো না করেন। এখনকার কাজ আপনাদের, আমি বারবার বলছি, এখনকার কাজ আপনাদের। আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে প্রচুর স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, এবং এটা করা কঠিন না।
এটা আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। তাহলে রাত দিন মানে প্রতিদিন আপনি ক্লাসে আসলেন গেলেন, এতে কোনো লাভ হবে না, ক্লাস করেই যেতে হবে। আর আগামীকাল রাত 8টায় পার্সোনাল সেশন থাকবে। প্রত্যেকে জয়েন করবেন, নতুন গ্রুপে যারা যুক্ত হয়েছেন আর যারা টাকা পেইড করেছেন এখনো যুক্ত হতে পারেননি, নক দিয়েছেন, আমি আজকে রাতে সবাইকে অ্যাড করে নিব, ঠিক আছে? কারণ আপনারা অনেকে আজকেই তো টাকা পেইড করছেন, আমি কখন অ্যাড করব, সময় পাইনি। আজকে রাতে করে নিব, তো টেনশনের কারণ নাই, ঠিক আছে? আর যারা কোর্স ফি কমপ্লিট করেননি, আমি বারবার বলছি এটা কমপ্লিট না করলে আপনারা পিছায় পড়বেন। কারণ এখানে আমার আলাদা সময় দিতে হয়, এখানে অনেক ডিটেলসে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় আমি ডেসক্রাইব করি, বোঝাই। একটা কথা বারবার বলছিলাম যে এটা 2,000 টাকার কোর্স, আমি 1,000 টাকা করে সুযোগ দিয়েছিলাম, সেখানে আপনার বাকি টাকাটা পরিশোধ করতে হবে। ঠিক আছে, একদিন 2 দিন আপনি সময়, আমি আপনাকে নোটিশ দিচ্ছি আরো 2-4 দিন আগে থেকে। এরপরেও অনেকে বলছেন আগামী মাসের 5 তারিখ 10 তারিখ এরকম দিবেন, এরকম যারা বলছেন তারা পিছায় পড়বেন, আমি বলে রাখলাম। আর এখান থেকে ছিটকে গেলে বা পিছায় গেলে আর এগোতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না, কারণ আমার তো প্রতি মাসেই নতুন ব্যাচ শুরু হয়। আমি তো আমার নোটিশ দেওয়ার আমি দিয়ে দিচ্ছি এইটা। এখন আপনি টাকা পেইড করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, আপনি না করলে আপনি থাকতে পারবেন না, আপনি করলে আপনি থাকতে পারবেন, এটা হচ্ছে মেইন কথা। কারণ এখানে আমার অনেক পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আমার 10 জন থাকুক, সেই 10 জনই ইংলিশ এক্সপার্ট হবে, ফ্লুয়েন্ট হবে, তাদেরকে নিয়ে আমি এগোবো। কিন্তু যার ইচ্ছা থাকবে সে সত্যিকার অর্থেই শিখবে ইফেক্টিভলি, সে তার আমার কথা মতো তার ওয়ার্কগুলো কমপ্লিট করবে। করলে সে, তাকে কেউ আটকাতে পারবে না। আপনি কেন পারবেন না? ওই যে আপনাদের এখান থেকে যারা ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং পার্সোনাল সেশন 00 অনে অ্যাড হয়েছেন, আগামীকাল ক্লাসে জয়েন করেন, বুঝতে পারবেন ওইখানে প্রত্যেকটা স্টুডেন্ট, মানে অন্যান্য ব্যাচের স্টুডেন্টও তো এখানে আছে, তারা কতটা অ্যাডভান্স হয়েছে, কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয়ের উপর স্পিকিং করতে পারে, কথা বলতে পারে, কারণ তারা প্রচুর প্র্যাকটিস করছে, প্রচুর, অন্যান্য সব ব্যাচের স্টুডেন্টরা। ইভেন আপনাদের এক ব্যাচ আগে 74 ব্যাচ যারা, তারাও এত স্পিকিং করে, ক্লাস নিতে নিতে রাত 12টা, সাড়ে 12টা বেজে যায়, তাও আমি শেষ করে পারি না, কারণ একসাথে অনেকেই কথা বলে বিভিন্ন টপিকের উপর স্পিকিং করে গেলে। তো এটা আপনাদেরকে করাবো, আপনাদের এখানে যেতে হবে, নিতে হবে, কিন্তু সেটা আহ, বারবার আমি বলছি যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে তারাই পারবেন, কারণ এটা 2,000 টাকার কোর্স, আপনার এটা কমপ্লিট থাকলে আর তো কোনো টাকা দিতে হবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট হবেন, ফ্লুয়েন্ট হবেন, থাকতে পারবেন, যারা ক্লাস মিস করেছেন আর নতুন ব্যাচে পড়তে চাইলে সেটাও পড়তে পারবেন, তার জন্য তো কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। বাট মেইন যে কোর্স ফি সেটা তো আপনাকে প্রোভাইড করতে হবে, এটা হচ্ছে বিষয়। আপনার যদি সময় লাগে, আপনি 1 দিন 2 দিন 3 দিন সময় নিতে পারেন, বাট এই আগামী মাস তারপরের মাস এরকম করলে এটাতে আপনাকে রাখা সম্ভব না। আপনি মেসেজের উত্তর দিবেন, আপনি বলবেন যে আমি 1 দিন পরে দিব বা 2 দিন পরে দিব বা 4 দিন পরে দিব, একটা ডেট দিয়ে আপনি আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। এটা দিলে আপনার জন্যই ভালো হবে, বারবার বলছি। কারণ এখান থেকে একবার ছিটকে গেলে অনেকে এরকম করে, 2 মাস 3 মাস পরে এসে বলে আমি আপনার এত বছর স্টুডেন্ট ছিলাম, আমার 1,000 টাকা কমপ্লিট ছিল, আমি কি বাকি টাকা দিয়ে কি পুরো কোর্সটা করতে পারবো? তখন সে আসে, আমি তো তাকে সুযোগ দেই, কিন্তু ওই ইফোর্ট কি আর থাকে? এখন যে শেখার আগ্রহটা আপনাদের আছে, একবার এখান থেকে ছিটকে গেলে, বিচ্যুত হয়ে গেলে ওই আগ্রহটা আর থাকবে না। এই যে কনভারসেশন এখন করালাম, এই যে দুটো জিনিস করাতে আমার সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগছে, আমি এর থেকে বেশি এখন আপনাকে করাবো কি করাবো? আপনারা তো কাজ করবেন না। আপনারা তো আহ, এই এই যে দুটো জিনিস দেখালাম, এই দুটো জিনিসের উপরে আমি গত ক্লাসে দিলাম, বললাম যে একটা স্টোরির মতো করে বলার চেষ্টা করেন, ইনডাইরেক্ট স্টোরি একটা তৈরি করেন, করেননি কেউ। বা আজকে রিডিং পড়তে বললাম, ওই গত ক্লাসেও যে হাত তুলছে আজকেও সেই তুলছে, তাহলে লাভটা কি হলো? এখানে তো 40 46 জন 47 জন আছেন। তো আপনাদের কাজ করতে হবে, আপনারা একবার শুরু করেন, ভুল হোক আমি তো আছি, আমি ভুল ধরাই দিব, সমস্যা কি? কিন্তু মুখ দিয়ে কথা বের করতে হবে, ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, এখানে আপনার পারফর্ম করতে হবে। আমি তো বারবার বলছি, এই গত মাসে যা হয়েছে তার প্রত্যেকটা ক্লাস এক জায়গায় করে এখন এক একটা ক্লাস হবে। আমার তো এখন রাত 10টায় ফ্রি সেশন চলছে, 19 তারিখ অর্থাৎ বুধবারে শেষ হবে। এটা যখন শেষ হবে মানে বুধবারের পর থেকে আপনাদেরকে আমি আরো টাইম দিয়ে আরো এনগেজ করে, মানে যত দ্রুত সময়ের ভিতরে প্রফেশনাল করা যায়, ফ্লুয়েন্ট করা যায়, স্পিকিং টেস্ট নেওয়া যায়। আমি কিন্তু 1-to-1 পার্সোনাল স্পিকিং টেস্ট নিয়ে থাকি। হ্যাঁ,
পার্সোনাল ক্লাস করিয়ে থাকি, দেখিয়ে থাকি সবকিছু, যে একজন স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো না পারলো। তো বুধবারের পর থেকে আমি আরো এফোর্ট দিয়ে সেগুলো দেখাবো আপনাদের। এবং সেই জায়গাটাতে যেতে গেলে এইগুলো স্কিপ করে আপনি কিভাবে যাবেন? অন্তত এই কনভারসেশনগুলো একটু দেখেন, সহজ লেখা একটা বাংলা সেন্টেন্স দেখে নিজে নিজে ভাবার চেষ্টা করেন যে এটা কোন টেন্সে হতে পারে, কিভাবে লেখা যেতে পারে। একটু কাজ করতে হবে, আপনি কাজ করলে আপনি পারবেন, এটা হচ্ছে মেইন কথা, কঠিন কোনো কিছুই না। সারাদিনে 1 ঘন্টা টাইম দিলেও হয়ে যায়, 1 ঘন্টাও লাগে না। আমি অনুরোধ করব আপনাদের নেক্সট ক্লাসে আমি যদি রিডিং স্টোরি দেই, আপনারা যেন সেই স্টোরিটা নিজেরা রিড আউট করতে পারেন, পড়তে পারেন। আর এইরকম কনভারসেশন আপনারাই যাতে করে সলভ করবেন। ভুল হলে আমি সেটা ধরাই দিব, আমি কেন করব? আমার কথা কি বুঝতে পারছেন? একটু করবেন নেক্সট ক্লাস থেকে, আমি আপনাদেরকে এগুলো স্যার। করতে বলছি। আপনারা করলে ভুল হলেও, দেখেন আমি এই যে এখন পড়তেছি, অনেকেই বলেন না, গত ক্লাসে তো আমি পড়াইছিলাম পার্সোনাল সেশনে, তার আগের সেশনটা আপনারা মিস করছিলেন। তারা বলতেছে যে আপনি যখন পড়ান তখন পারি, তারপরে আমি আর পারি না, ভুলে যাই। এটা কেন হয়? এই যে আমি এখন দেখাচ্ছি, একটা স্টোরি পড়লাম, আপনারা কিন্তু সবাই বুঝতে পারলেন। এই যে একটা কনভারসেশন দেখালাম, এটাও আপনারা বুঝতে পারলেন। একটু পরে আপনি ক্লাস শেষে চলে যান, আপনি সবই ভুলে গেলেন। কিন্তু যখন এটা আপনি সলভ করবেন, সলভ করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হবেন, তখন আমি যখন আপনাকে সেটা আবার ওভারকাম করে দিচ্ছি, আমি বলতেছি না এটা এরকম না এরকম হবে, ধরাই দিচ্ছি, ওইটা আপনি ধরে রাখতে পারবেন। ওইটা আপনার স্মরণে থাকবে, ও তাহলে তো আমার এই জায়গায় ভুল হয়েছিল, উনি এটা বলছেন, তাহলে মনে হয় এরকমই হবে। ওইটা ব্রেনে ধরে রাখা যায়। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের পারফর্ম করতে হবে। আমি আপনাদের সেই সুযোগটা দিব, সেই টাইমটা দিব। আমি বেশি কিছু পড়াবো না, পড়ানোর কিছু না, আপনি কতটুকু পার্টিসিপেট করতে পারছেন, আপনি 2টা সেন্টেন্স বলেন, সেটাও লাভ আপনার জন্য। বুঝতে পারছেন? তো আপনারা এটা একটু করে আসবেন। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য একটু ইয়ে করবেন। আর আমি আপনাদের যাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব এখন অ্যাড করিনি, টাকা পেইড করছেন, আগামীকাল সন্ধ্যার ভিতরে যদি পারেন আপনারা করে দিন, তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা মিস হবে না। যারা এখনো পর্যন্ত পেইড করেন নাই, আমি বলে রাখলাম, কারণ ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং পার্সোনাল সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওইখান থেকে ছিটকে গেলে আপনারা ছিটকে পড়বেন, ওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি কোশ্চেন থাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন। হ্যাঁ, আপনারটা আমি পেয়েছি। ঝন্টু, আমি আপনাকে অ্যাড করে নিব, সমস্যা নেই। হ্যাঁ, তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আর আমি এটার রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আপনারা এই স্টোরিটা পড়ে আপনি কি পেলেন স্টোরি থেকে একটা সামারি তৈরি করবেন নিজের মতো করে। যে আমি একটা গল্প পড়লাম, গল্পে দুইজন বন্ধু কথা বলছিল, একজন একটা মেয়েকে ভালোবাসছিল, সে তার সাথে বিট্রাই করছে, এরকম একটা গল্প ছিল। জাস্ট এরকম ভাবে নিজের মতো করে আপনি একটু এটা লেখেন না, একটা খাতায় একটা স্ক্রিপ্ট লেখেন, লিখে আপনি প্রেজেন্ট করার চেষ্টা করেন। আর একটা কনভারসেশন আপনি সলভ করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। সেটা একটু আপনারা করবেন, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। ভালো থাকেন অ্যান্ড